السلام عليكم ورحمة الله وبركاته. দাউর আওয়াজে এ সবর লাস্টে যাবে পুরান ভাই এর লাগে আপনারা দুদিন বেজার হইন না নারাজ হইন না ইনশাআল্লাহ তে পুরা সহায় করবে আমারে আগুয়াই আইবা লাইন নুন কর্ম সারার কাছে জায়গা লড়া দিয়ে বইবা না তোলা তোলা কষ্ট করিয়া পা পকুন মারি দিন ইনশাল্লাহ আর জমিয়া বই দেন ইনশাল্লাহ যারা বইছেন বোঝা যায় এত অন্যের লোকে মিল মহাব্বত নাই আপনারা এতজনে আর হলেন তো মাতন্যাও তারপরে যাবে দুদিন মিল মহাব্বত আছে তাইলে তোরা জমিয়া বই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এটা এলাকার মধ্যে আয়াতে কারিমা পড়ার বাদে যে দুরূদ শরীফ পড়া হয় ওয়াজ তো আমরা প্রায় সময় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া যাওরে রাতের হাওয়া যাওরে সোনার মদিনায় মুদের সালাম পৌঁছাই দিয়া নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওজন দুরুদে পড়ে যাব এই দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজও পড়ি বা আমি পড়িলা যে দুরুদ পড়িছিলাম হকু ফজিলতপূর্ণ হকু বা আপনার গুরুত্বপূর্ণ দুরুদ ফজিলতপূর্ণ দুরুদ যে দুরুদ নামাজও পড়া হয় হোক দুরুদ পড়িলাম আপনারা কেউ পড়ি না আর এগুর যে বক্কা টান আছে এগু সারাই পড়ি যাও তার মানে এখন খালি টান বুঝে গু টান আলাদা তা হতা মজা লাগে আর বাদে কিটা যে উড়িয়া যাওরে রাত্রের হাওয়া যাওরে সোনার মদিনায় আমার সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আচ্ছা আপনারা কোন যায় দুদিন রাত পুরো হাওয়ায় যদি আমার সালাম নবীজির কাছে নিয়ে পৌঁছাইয়া দেয় তে আল্লাহ ফেরেশতা কি লাইন বানাইছেন তোরা জবাব দিতে পারবা নি আমারে আল্লাহ ফেরেশতা বানাইছেন নবীর উম্মতের সালাম রওজা শরীফ নিয়ে পৌঁছাইবার লাগিয়া আর এখন আমি সুর মিলাইবার লাগি না হাওয়ার কাছে সালাম দিলেই আর হাওয়ায় লইয়া যাইতো আর নবীজির কাছে নিয়ে সালাম দিত ওদের সুর বুল হোক আর শুদ্ধ খালি সুর লাগে আমরা এর লাগে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया. ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم بالخير. तुको जाओ मन को जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद की शुअत निस्बत तुरा. तुको जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद की शुअत निस्बत तुरा. शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिद उशुद हमारे जमीन. नदी घाटे नौका चलाओ किरे मजीबा বেলা ডুবার আগে আমি পার হতে চাই. বেলা যদি ডুবে রে মন আর তো বেলা উঠে না. মেলা যদি ভাঙ্গে মন আর তো মেলা জমে না. মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নাইবে গিরি. যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি. আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা 5 নম্বর দিগের বার জামে মসজিদ রে কেন্দ্র করিয়া বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই সকল, বাড়িতে থাকা আমার মা এবং বোন সকল, আল্লাহর কাছে আমরা সর্বপ্রথম শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনারে আমারে এই রাত প্রায় 10টার বাদেও এই কোরআন হাদিসের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে এই জায়গার মধ্যে ঠান্ডার মধ্যে হাওয়ার বোয়ার তৌফিক দান করছেন।
এর লাগে আমরা সারা মিলিয়ে জুড়ে সুরে মহাব্বতে এক লগে একসাথে এক জায়গা হইয়া আমরা একবার আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দোয়া করবো যে আল্লাহ পাকে আমরা পাইছেন বিভিন্ন কথার মধ্যে কোনো আমলের কিছু থাকে ধন্যওয়ালা কোনেওয়ালা রে আল্লাহ তাআলা আমলের তৌফিক কবুল করে না আমিন। এর যদি দোয়া করবো যে ভাই এখন উঠিয়া গেছেন গিয়া দুদিন কোনো জরুরত খাস কিছু থাকে না তাহলে তার কাছে আল্লাহ তাআলা আমরা যারা বইতাম পারছি ওলা তারা আওয়ার তৌফিক কখন আমিন। এর লগে দিকে গুজারিশ করবো যে ভাই এখন গেছেন গিয়া তার কাছে যে আমি এই মজলিস হয়ে দোয়া করছি আপনার লাগিয়া আপনারা ইনশাআল্লাহ আপনারা ইরাদা করুক যে অনয় পুরা সময় লাগাইতাম তো আল্লাহ পাকে আপনারে আমারে আবার আসান করে দিব সহজ করিয়া দিব। আধা ঘন্টা সময় প্রায় আধা ঘন্টা সময় তো কোনটাও হয় না এর বাদেও কোনো মজু দেওয়া যায় না। আমি আপনাদের সামনে চক্রার নিয়তে পুরা দুই চার কথা কইব আমি কোন লইলা বড় মেসা বনা ওয়াজ করতাম নসিহত করতাম আপনাদের মখতাসার কিছু কথা হল খানে খানে পৌঁছাই দিবার ইরাদা লইয়া চক্রার নিয়তে বইছি। আপনারা যারা বইছেন আপনাদের কিছু কার্যসূচি আছে যারা বইছেন ইনশাল্লাহ ইরাদা করেন যত সময় পর্যন্ত আলোচনা হইব অত সময় পোয়ার চেষ্টা করবা দুদিন উঠইন যারা আচরণ হচ্ছেন আমি তোলা পাতে যাইতাম গিয়ে মেসাবর তাল হইয়া এরা এখন আল্লাহকে হচ্ছে আপনারা অনুরোধ করি কইয়ার কোনো অর্ডার দিয়েন না আপনারা আমি নরম ভাষায় কইয়ার দুদিন উঠিয়া যাইবার ইচ্ছা আছে যে যারা যাইবা কি এরা যাইতা গিয়া এখন বাদে আলোচনা সরাই আনলে ওটা ওটাই করলে বড় খারাপ লাগে আর এর মজুর বিগড়ে যায় খেয়ালও ছুটি যায় এর লাগে যারা যাইবার আছে এরা এখন যাইতে কি পারবো আমি 5 জন মানুষ হইলেও আলোচনা করতে পারবো 500 জন হইলেও করতে পারবো এর লাগে আপনি বইয়া আমার তোরা আমাদের ডিস্টার্ব দিতে পারবেন না যে বইবা ইনশাল্লাহ যত সময় আলোচনা হইব তত সময় বইব তো ইনশাআল্লাহ আরো ধরে হলো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুতুমুটি আয়াতের এক অংশে তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে কইতা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সব মানুষে একদিন মওতের মজা লইতে রাখো। আমি আপনি মনে করি আর যে এখন তো আমি জোয়ান আছি হয়তো জোয়ান তো আর পুরো উপরে দিয়ে গেছি নতুবা জোয়ান বউ গেছি না মনে করি আর আমরা তো কয়েকদিন বাঁচিমু আসলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি আমরা এখান বুঝি না আমরা দুদিনও দেখি আর দুনিয়াবি হাইসিয়ত হিসাবে দেখা যাবে না আমার তো সময় আছে কয়দিন বাদে নমাজ পড়িব কয়দিন বাদে রোজা রাখবো কয়দিন বাদে দাঁড়িয়ে রাখবো কয়দিন বাদে সুন্নতি হিসাবে চলবো পুরা জব্বা লাগাই দিব এখন এটা অত দামে রাখা যাইতো না লেকিন আপনার আমার হায়াত কিন্তু কমল না আপনার আমার হায়াতে দৌড়াইতে আছে কিরকম কথা মনে করো এক বেটি গিয়া বাপর বাড়ি চাপতে গেছে আপনি তো এটা বেটি রাখতেন নি বাপর বাড়ি গেলে আস্তে কথা হলে মনে করেন এটা বকিবার বাড়ি বেটি রাখতেন নি এটা হাসলত নাই নি বেটি তো আসতে হয় এক বেটার বেটি গিয়া আপনি গেছে নদীর এক পারো বেটার বাড়ি আর এক পারো বেটির বাড়ি বেটি আপনি 3-4 মাস হয়েছে বেটি আর আয়া তাই আইতো না আইতো না দুদিন বেটায় আপনি খোলা বলে গেছে বেটির বাড়ি ইয়া কইল কিন্তু আর যাইতে না বহুত বুঝাইছে তাই আর আইতো না লাস্টে বেটিয়ে কইল তো এক কাম কর কিন্তু আর যাইতে না আর বহুত দিয়েছে তোর লইয়া পুরা বিয়া করছে না চল পুরা নদীর পাড়ে দিয়ে ঘুরি আই ও বেটিরে লইয়া বেটা গেছে নদীর পাড়ে দিয়ে ঘুরা যাওয়ার বাদে কইল নৌকাও ছড়ি যায় একলা একলা ছড়িয়া মজা লাগে না চল দিয়ে গেছে পুরা নৌকাও ছড়ি যায় বাহানা লইয়া বেটিরে নৌকা ঢুকাইছে উঠাইয়া তার বাড়ি বাই নৌকা ছাড়াইছে বেটি খানো যাইতো না বেটার বাড়ি যাইতো না হে তাল বানা করিয়া নৌকা উঠাইয়া নৌকা ছাড়াইছে তার বাড়ি বাই বেটিয়ে নৌকার মাঝে বড় বড় বাটামটা লাগাইছে নি ওরা বাটামটা খালি লাগাই কিটারি করে কই রেলিং গুলো লাগাই তাতে তো এই রেলিং গুলো মজলা বেটি আনজা করে করছে দরিয়া করে আমি যাইতাম না বেটি কিরা বাবাই আমি যাইতাম না বেটায় বল তুই যাইস না নৌকা ঘাট বেটাই যা বলছে তুই যাইস না নৌকা দড়িটা কইলে আমার নৌকা যার মানুষে মনে করেন আমি তো মরতাম না তো সুদা হারাকে আল্লাহ কইরা বান্দা তুই তো মরতে না তোর হায়াত কিন্তু কমতে আছে তুই বুঝবারে না বেটি নতুনতে বুঝা গেছে মনে করে তাই হাফা যাইতো না হালাকি তো তাই নাও যাইতে আছে এর লাগে মানুষের হায়াত ওরা যাইতে আছে মানুষের মনে করে আমি তো খাই বিয়ানে যারা রাইট উঠিছিলাম যারা বিয়ানে তোলা উঠিছি আর বালা ফেরে হইয়া উঠিছি গুম করে হালাকি কি হইছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর হর ইনসান
এই হায়াতের ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এটা বলেন যে মানুষ ক্ষতিগ্রস্ত আছে, আর ক্ষতিটা হয়ে থাকলো গিয়া মানুষ হায়াতের ক্ষতির মধ্যে আছে, হায়াত তার কমতে আছে। আমরা মরা রাখবো নি ভাই, মরা রাখবো, তবে আল্লাহ ব্যতীত সারা মরতে রাখবো, আল্লাহ ওইবা শুধু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ফরমান কিতা যেন হর যারা জান আছে, যত আসমান জমিন সৃষ্টি যত আছে, সারা একদিন নষ্ট নাবুদ হইব। আপনার পরিস্থিতি একদিন পরিসমাপ্তি ঘটে যাইবে। একদিন শুধু থাকবা আল্লাহ। আল্লাহ কোন হারালে থাকবা, আল্লাহ কারণে থাকলো গিয়া আল্লাহ যে হইবা এর একটা সিফত আর কোয়ালিটি দেখা লাগে। আমরা এটা তো বেরানো বলবো আমি আল্লাহ, হে আল্লাহ হয়ে গেল না, কয়েকটা কোয়ালিটি আর সিফত থাকা লাগবে যে আল্লাহ হইবা। একটা কোয়ালিটি থাকলো গিয়া যে আল্লাহ হইবা, এর মরণ হইতে পারতো না। আল্লাহ এটা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ফরমায় আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কোনো আল্লাহ নাই। এর বাদে আল্লাহ ফরমায় আল হাইয়্যু, এই নইলা আল্লাহ হইলা গিয়া চিরঞ্জীব। যেই আল্লাহ হইবা সেই আল্লাহ কোনোদিন মরতে পারত না। দুদিন আল্লাহ দুদিন মরি যায়, তাহলে তাই নিজে দুদিন মরি যায়, তাহলে বন্ধার খবর রাখবো মুসলমান। দুই নম্বর কোয়ালিটি দেখো কি আল্লাহ ফরমান আল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম তাই সব সময় কাইয়্যুম থাকা রাখবো। কাইয়্যুমের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরানে কেরাম লিখেছেন আল্লাহ তাআলার এই শব্দের মধ্যে, আল্লাহ তাআলার এই শব্দরে মুফাসসিরানে কেরাম লিখেছেন আকওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন। বান্দার হর আমলের মধ্যে আর আমল যে আল্লাহ তাআলা দেখুন, আর যেই দেখুন এই যে সব সময় কাইয়্যুম থাকুন দেখার মধ্যে, তাই কইলা একজন আল্লাহ, দ্বিতীয় কোন আর আল্লাহ হইতে পারে না। এ দুনিয়ার মুসলমান হল আমরা এই জায়গার মধ্যে আছি, আল্লাহ দেখানি জানা দেখানি আল্লাহ। আমরা এটা আইবার আগে আল্লাহ আসলানি, আমরা ইন্টারনেট যাইমু কি আল্লাহ এই জায়গার মধ্যে থাকবানি জানা। এই যে হর টাইমে শরীয়তের ভাষায় তারা কয় যে হাজির নাজির যে শব্দ হয়, এই হাজির নাজির একমাত্র আমার আল্লাহ, আর দুনিয়ার কোনো বান্দা হাজির নাজির হইতে পারে না। এই যে কোয়ালিটি আছে, ওলা কিছু কোয়ালিটি দেখা রাখবো। এর বাদে কিরা কইছেন আল্লাহ ফরমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই। যদি কোনো মানুষ ঘুমায় আর কয় আমি আল্লাহ ওই বলি, আল্লাহ যদি ঘুমায় তো ওই বলি বন্ধা খবর বের হইব। আল্লাহ ঘুমাই গেলে রাত 12টা, তোমার পেটর বিষ দিল রাত 12টা, এখন তুমি কার কাছে কইতা আল্লাহ তো ঘুমো। আল্লাহ ফরমায় আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর কমরাও নাই। মনে করো আল্লাহর দুই কবজার মধ্যে, কুদরতি কবজার মধ্যে আসমান আর জমিন রাখিয়া দিয়েছেন। এখন আপনি এখন লঙ্কাত করে উঠিলেন, আগাও জায়গা বাসে উঠার বাদে ড্রাইভার বলল ভাই আমি আজ এক সপ্তাহ করে ঘুমাইছি না, গাড়ি তো স্টার্ট দিছি, চলবো, ফুল লাইন আছে, ভালো রাস্তা আছে, চলবো, আর আমি পুরো ঘুমাইছি তো বইয়া বইয়া ওইটাই প্যাসেঞ্জার লইয়া নগাঁও গিয়া ভাইবনি যায় নাকি স্পিডে লইব, স্পিডে লইব না। আল্লাহ যদি আমি তো দুনিয়ায় আর জমিন আসমান জমিন সারা সৃষ্টি করে গেছি, এখন আমি আল্লাহ পুরো ঘুমাই, কোনটাই আসমান আর জমিন লইবই না, স্পিডে লইয়া সারা শেষ হয়ে দিব, সব শেষ হয়ে দিব। এর লাগে আল্লাহর ঘুম নাই। যেই ঘুমাইবার তাই আল্লাহ হইতে পারত না। এক নম্বর কিতা যেই মোর পাই আল্লাহ হইতে পারত না। দুই নম্বরে যেই বান্দার আমলের মধ্যে হাজির থাকতে পারত না, তাই আল্লাহ হইতে পারত না। তিন নম্বর যেই ঘুমাইবা এইটা আল্লাহ হইতে পারত না। চার নম্বর আল্লাহ হুসমাত যেই মুখাফিক নিবা অন্য মুখাফিক কি থাকবা, তাই আল্লাহ হইতে পারত না। পাঁচ নম্বরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেই শরীরের কাছে জন্ম লইবা অথবা তাই শরীরের জন্ম দিবা, তাই কোনদিন আল্লাহ হইতে পারত না। আল্লাহ কয়েকটা, আমি আপনাদের সামনে সামান্য কিছু উদাহরণ তুলিয়া ধরছি যে আল্লাহর কয়েকটা সিফত আর গুণ থাকা লাগে, তাহলে তাই আল্লাহ হইবা, নতুবা আল্লাহ হইতে পারত না, নতুবা আল্লাহ হইতে পারত না। এই আল্লাহ ফরমায়
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার একদিন পরিস্থিতি পরিসমাপ্ত হয়ে যাইব, কিন্তু বাকি থাকবো আমি আল্লাহ, আমি আল্লাহর মরণ নাই। ও আল্লাহ ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হল যত মানুষ আছে, যত ইনসান জিন্না যা কিছু আছে, সারা একদিন মওতের মজা লইতে লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আচ্ছা, আল্লাহ যেন কইলা যে মানুষের হর জানদারে মওতের মজা লইতে লাগবো। আপনারা এই কথা কিতা বুঝছেন মুরাদ? যে মওতের এক মজা আছে না, মরতে সময় একটা মজা আছে না, হালাকে মজা না। আল্লাহ কিতা বলেছেন, মনে করেন একটা শিশু ছোট বাচ্চা যদি দুষ্টামি করে, তাই যদি আমরা দৌড়তাম পারি না, সারাদিন ইয়া ভাবে ধরতে পারবেন না, না ধরতে পারা হয়েছে কিনা আজ রাত ধরবো মজা বুঝবে, আজ রাত ধরবো মজা বুঝবে। হেউ বুঝছে আজ বুঝেন আমার পিঠে যেন উরুস হইব, হেইখান বুঝি লেছে বলা ভাবে হয়েছে কিনা হয়েছে। আপনারা কিছু মজা লাগবো, আমার মা বুঝরা নিয়ে আপনারা বুঝেন তোরা মাতিবা ভাবে হয়েছে কিনা হয়েছে, যে রাত মজা বুঝবে। হে দিন আর করো আমার নাই করো না, মা একটু মজা উঠাইব, মানে পিঠে উইব ফিতনা হইব, ওখানটা ভাবে হইতে হয়েছে মজা বুঝবে। ও আল্লাহ কান ওলা বন্দারা হইতে হইতে বন্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মওতের মজা লইতে রাখবো। হালাকে এইগো মজা না, বরং মন্ত্র কষ্ট পুরা সামনে গেলে বুঝবা। মওতের কষ্ট কি জানি? মওতের কষ্ট হইল গিয়া মানুষ যে তোমার সরকার অবস্থার মধ্যে যাইব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর কিতাবের মধ্যে আনছেন যে মানুষ যদি নেককার মানুষ হয় তাহলে মওতের সময় আজরাইল আলাইহিস সালামের 500 ফেরেশতা লইয়া রহমতের ফেরেশতা লইয়া। আর যদি গুনাহগার মানুষ হয়, আল্লাহর নাফরমান বান্দা হয়, তার লাগিয়া 500 গজবের ফেরেশতা লইয়া বান্দার কাছে হাজির হইবা। হাজির হওয়ার বাদে আপনার পাওয়ার আঙ্গুলের নৌকত্তরে যন্ত্রণা শুরু হইব মত, আর অন্তরে মারি মারিয়া আপনার অত্যন্ত নারীর যা রইব। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। কাল্লা ইযা বালাগাতিত তারা, যে সময় কষ্টরে চেতনারে আপনার কন্ট্রোল দ্বারা হইব, তখন হে দেখবো এখন তো আমার আর কেউ বাঁচাইতে পারতো না। কিলা মান রাক, এই কিলা হইতে সময় দুইটা বক্তব্য আনছেন মুফাসসিররা কেরাম, কারণ কিলার ফাইল লুকাই এর লাগিয়া আলিমকে বুঝবা যে কিলার ফাইল লুকাই থাকার কারণে দুইটা বক্তব্য আনছেন। একটা বক্তব্য এ থাকলো গিয়া ওই সময় ফেরেশতা বলে কইবা বান্দা কিলা মান রাক, তোমারে যারা ডাক করে করতা, তোমারে যেন ডাক করে করিতা, তোমারে যেন ফু দিতা, তোমারে যেন তাবিজ দিতা, তোমারে যেন দুনিয়ার জমিনের মধ্যে শিফা করনেওয়ালা কত ডাক্তার কবিরাজ আসলা, এরারে ডাকিয়া আনো আজকে তুমি আমরা আসনে বাঁচো। আর যদি এই বক্তব্য যদি চক্রাতগ্রস্ত ব্যক্তির হয়, তাহলে বন্ধা কইব খানো আমার ডাক্তার কবিরাজ আও, আমারে আজরাইল করে বাঁচাও। কিন্তু বন্দায় চাইয়া দেখবো এখন মওতের সময় সে কেউ আমার ডাকর সাড়া দেন না, কেউ আমার ডাকর জবাব দেন না। তখন বন্দায় বুঝতে পারবো ওয়াজান্না আন্নাহুল ফিরাক, বন্দায় বুঝতে পারবো এখন আমার বিদায়ের সময়, এখন আমার বিদায়ের সময়, এখন আমার আর কেউ দুনিয়ার জমিনে রাখতে পারবো না। বন্দা তখন একই রইব মুসলমান হল যে এখন আমার আর কেউ অটকাইতে পারতো না। মুসলমান দুনিয়ার জমিন করে যে সময় যাইবায় কতখান কষ্ট হইব জানো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার বাদে এক বন্ধু তার স্বপ্নে দেখিয়া জিগা, হে আল্লাহর নবী মুসা বলো তোমার মওতের সময় কষ্ট হইছে নি? হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায়, হে আল্লাহর বান্দা আমার পেটের মধ্যে দুদিন বিষাক্ত গোসা হারাইয়া সারা শরীরের রোগে রোগে দুদিন বেসাইয়া এক হয়ে কাদার মানছে দুদিন আমার পেটে করে সেই গোসারে বার করবার লাগিয়া কান্না হয়, তাহলে যতক্ষণ কষ্ট হইব এর চাইতে আমি মুসা নবীর আর কষ্ট হইছে মা দুনিয়ার জমিন মওতের সময় মুসলমান হল। হে আল্লাহর নবী, আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া জিজ্ঞেস নবী আমার
মৌতের সময় যে কষ্ট হইব নবীজি, কাফিরের কষ্ট হইব, মুমিনের কষ্ট হইব। তাইলে মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহর নবী যে ফরমাইছেন, আয়েশা, দুনিয়ার জমিনের মধ্যে মৌতের সময় যে কাফিরের কষ্ট হইব, মুমিনের কষ্ট হইব কেন হাসা, কিন্তু মুমিনের কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাইব মুসলমান। আল্লাহর নবী যে ফরমান, যেই সময় বান্দা সকরাত অবস্থার মধ্যে যাইব, ওই সময় দুদিন তামাম দুনিয়ার পানি দুদিন বান্দার মুখের মধ্যে দেওয়া হয়, তাহলে বান্দার পানির পিপাসা দূর হবে না। আল্লাহর নবী যে ফরমান, একটা পুকুরি ছাগল দুদিন জিন্দা কোন গাছের মধ্যে লক্ষাইয়া সেই বান্দার দুদিন ছাগলটার দুদিন চামড়ারে উক্তা ভাবে টানিয়ে আনা হয়। সেই ছাগলটা জিন্দা, সেই ছাগলের দুদিন উক্তা দুদিন চামড়া টানিয়ে আনা হয়। যতক্ষণ ছাগলের কষ্ট হইব, এর চাইতে একজন মানুষের মৌতের সময় ততক্ষণ কষ্ট হয় মুসলমান। আল্লাহর নবী যে ফরমাইছেন, মুমিনেরও কষ্ট হইব, ইহুদি এই বেঈমানদেরও কষ্ট হইব, কিন্তু মুসলমানের কষ্টটা আনন্দে রূপান্তরিত হইব। তাইলে আগে আমরা কষ্টটার ব্যাপারে আলোচনা করার দরকার। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মৌতের সময় এত কষ্ট হয় জানোনি? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এক কবরের সামনে গিয়া কোন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। তখন এক বান্দা কবর করে উঠে গেলা, উঠার লগে লগে হযরতে ঈসা নবী দিয়ে ফরমান, বান্দা তোমার নাম কি? তুমি কে? তখন সেই বান্দায় জবাব দিলা, আমি হইলাম সাম আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। আমি আপনাদের একটা বুঝাইতাম চাই, হযরতে ঈসা নবী দিয়ে ফরমান, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে যেন তুমি কবর করে উঠিলে, তোমার যেন আবার ভিতরে জান আইলো, তুমি দুনিয়ার জমিনে দুদিন বাঁচি যায় দুদিন চাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আমার আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবা। তখন হযরতে সাম আলাইহিস সালামে ফরমায়, হে ঈসা নবী বলো, এই যে দুনিয়ার জমিন আবার যেন আমি জান ফিরিয়া পাইলাম, আমি কিটা আবার মৌতের সময় আজরাইলের লগে দেখা হইব বলি? হযরতে ঈসা নবী দিয়ে ফরমায়, হে সাম, তুমি কি এখন আল্লাহর পয়গম্বর, তুমি আজরাইল দেখে দাও? হযরতে সাম আলাইহিস সালামে ফরমায়, ও ভাই ঈসা, তোমার লগে তো এখন পর্যন্ত আজরাইলের দেখা হয় নাই, যেই দিন আজরাইলের লগে দেখা হইব সেই দিন বুঝাইবা আজরাইলকে। হে ঈসা নবী শুনো, আমি একজন আল্লাহর পয়গম্বর, কিন্তু যেই দিন আমি মারা গেলাম, আজ থেকে 4000 বছর আগে আমার ইন্তেকাল হয়, কিন্তু আমি কবর শোয়ার বাদেও আমি 4000 বছর বাদে কবর থেকে উঠিলাম, কিন্তু মন্ত্র কষ্ট এখনো পাইলাম পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট মৌতের সময়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মৌতের আগে, ইন্তেকালের আগে নবীর তাপ উঠে গেল, জ্বর উঠে গেল। আল্লাহর নবী দিয়ে বারবার সালাম বারে শোনা যায়। আল্লাহর নবী দিয়ে ফরমান, ও ফাতিমা, দরওয়াজার সামনে কে জানি বারবার সালাম যায়, তুমি ঘরের মধ্যে আইবার অনুমতি দিয়া দাও। হযরতে ফাতিমা দরওয়াজার সামনে যাওয়া শুরু করলাম। এইদিকে আল্লাহ তাআলা আজরাইল যে ডাক দিয়া বলেন, আজরাইল তুমি ফাতিমার সামনে প্রকাশিত হয়ে যাও, কারণ যদি তুমি ফাতিমার সামনে যদি প্রকাশিত না হও, তাহলে ফাতিমায় মনে করব আমার নবী অসুস্থ হওয়ার কারণে উল্টা পাল্টা বাতিকা, আমি আল্লাহ সেটা সহ্য করতাম পারি না। আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশ হইয়া দরওয়াজার সামনে হাজির। এমন অবস্থায় হযরতে ফাতিমা গর্তনে বাড়াইয়া যখন এত বিশাল আকৃতির মানুষ, যার আসমানের মধ্যে মাথা মোবারক আর পাউটা জমিনের নিচে, হযরতে ফাতিমা ডাক দিয়া কই, নবী আমার, এত বিশাল আকৃতির মানুষ যার মক্কা মদিনার লগে কোনো তুলনা হয় না, এত বিশাল মানুষ আমি কোনোদিন দেখছি না। আল্লাহর নবী দিয়ে কষ্ট করিয়া মাথা মোবারক উঠাইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতিমা, তিনি ইলা হাযা মালাকুল মউত আজরাইল, এই দুনিয়ার সাদ আর
দুনিয়ার মজা ত্যাগ করনে ওয়ালা ফেরেশতা যে আজরাইল এবার আল্লাহর নবীর ফাতিমা ডাকতে আবার বাবা গো আপনি কতদিন ধরে অসুস্থর মধ্যে আছো আমি আজরাইলের বড় যাওয়ার অনুমতি দিতাম না আল্লাহর নবী দিয়ে ফরমায় হে ফাতিমা এই আজরাইল মানুষের ঘরে ঢুকতে গিয়ে অনুমতি নেয় না আমি নবীর সম্মানের কারণে আমি নবীর ইজ্জতের কারণে আজরাইল আইয়া তোমার কাছে অনুমতি চায় দরওয়াজা খুলিয়া দাও আজরাইল ঘরে আইবার লাগিন দিয়া দাও এবার আজরাইল ঘরে হাজির আয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম জানাইয়া দিলা আল্লাহর নবী আপনি তো দিন যাইতে চান তাহলে আপনারে আমি লইয়া যাইতাম আল্লাহ আমারে পাঠাইছেন আর যদি আপনি দুনিয়ার জমিনেও আরো কয়েকদিন দুদিন বাঁচতে চাও আমার আল্লাহ কইছেন আপনারে লইয়া যাইবার লাগিয়া আপনার হায়াত আরো বৃদ্ধি করিয়া দেওয়া হইব আল্লাহর নবী দিয়ে ফরমান আজরাইল তুমি বসো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আওয়ার আগ পর্যন্ত বসো এবার জিবরাইল আলাইহিস সালাম হাজির আল্লাহর নবী দিয়ে ফরমান জিবরাইল বলো বলো আজরাইল কোন কারণে আমার কাছে আইলা আল্লাহর নবীর কাছে জিবরাইল জানায়া দিয়া দেন ওগো আল্লাহর নবী কুরআনে কারীমের মধ্যে তো আল্লাহ আগে আপনারে জানায়া দিয়েছেন আপনি মরণশীল আপনার দুশমন মরণশীল এর লাগি নবী দিয়ে বুঝতে পারলাম আমার মওতের সময় আল্লাহর নবী দিয়ে চকুর পানি বাড়াইয়া কান্দা শুরু করে দিলা মুসলমান হল আল্লাহর নবী দিয়ে কান্দন জিবরাইলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দন নবী আমার আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর নবীর কান্দা দেখে জিবরাইল জিগাইলা জিবরাইল বলে আল্লাহর নবী আপনি কিটা ফাতিমার কথা মনে পড়ে গেলনি আল্লাহর নবী দিয়ে ফরমান ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমা জান্নাতের সরদারিনী আমি ফাতিমার টেনশন আমি নবী করি না তাই কিটা হাসান আর হুসাইনের কথা মনে পড়ে গেলনি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন জান্নাতের সরদার আমি তার টেনশন নবী দিয়ে করি না জিবরাইল ফরমান তাইলে নবী আপনি কোন কারণে কান্দ বলো বলো আল্লাহর নবী দিয়ে ফরমান হে জিবরাইল আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে না কিন্তু আমি নবী দুনিয়ার চলে যাওয়ার বাদে যদি আমার আল্লাহ একলগে আমার উম্মতকে করে ধ্বংস করিলেন তাহলে আমি নবী বরদাস্ত করতাম পারি না হযরত জিবরাইল আল্লাহর তরফ থেকে আওয়াজ দেয়া হয় নবী আমার আপনি মারা যাওয়ার পরে আনা কাবীরুম মিনহুম আমি আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদারি বলি গেলাম সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর নবী যে এবার আজরাইল ডাকতে হয় আজরাইল এবার আমার নবীর জান কবজ করতে পারবা নবীর সিনার উপরে আজরাইল আলাইহিস সালাম হাতটা যে সময় রাখলা আল্লাহর নবী ডাকতে হয় আজরাইল আমার সিনার মধ্যে তুমি কি রাখছো বলো বলো এবার আজরাইল ডাকতে হয় নবী আমার আপনার সিনার মধ্যে আপনার বুকের মধ্যে আমার হাত মোবারক রাখলাম আল্লাহর নবী যে ফরমান ও আজরাইল এত ভয়ানক অবস্থা মানে আমি নবীর মনে হয় তুমি উহুদের পাহাড় খান আমি নবীর উপরে কই দিলা আমি নবীর এত কষ্ট হয় এ জিবরাইল আজরাইল বলো বলো এবার কষ্ট করিয়া করিয়া যদি আমার উম্মতের জান কবজ করো তাহলে আমার উম্মত কোনদিন সহ্য করতে পারে না হযরত আজরাইল ফরমান আল্লাহর নবী দুনিয়ায় সৃষ্টি ওয়াতনে রইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারা জান কবজ করা আমি আজরাইলের অর্ডার আজরাইলের হুকুম দেওয়া হয়েছে আমি কিয়ামতের আগে আপনার রূহ বাইর করবার আগে যত মানুষের জান কবজ করছি এত আসানে করছি না এর বাদে যত মানুষের কর্ম কিয়ামত পর্যন্ত এত আসানে কেউর জান কবজ করতাম না আপনারা এত সহজভাবে এত কষ্টের মধ্যে আপনারা এত সুন্দর করিয়া আপনারা আসানোর সহিত জান কবজ করার বাদে আপনার কষ্ট হয়নি আল্লাহর নবী দিয়ে ফরমান আজরাইল আমি নবী সহ্য করতাম পারি না রে আমার উম্মতে এত কষ্ট দিয়া দিয়া জান কবজ হলো না একজন নবী
নবী যে নবী আমরা আখেরি নবী কত দামি নবী ও নবীর জান কবজ করতে সময় নবী দিয়ে হয় আমার সিনার মধ্যে বুঝা যায় তুমি অবুদুর পাহাড় রাখিয়া থই দিলা আর তুমি আমি বলার সময় কোন হালত হইবে একবার চিন্তা লাগাও মুসলমান হল হে আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিআতি গারকা তার মানে ডুব দিয়া টান মারনে वाला ফেরেশতা মানে বুঝতে পারছেন ডুব মারিয়া টান মারনে वाला ফেরেশতার দল মানে কিটা আসানুল সহিত আমরা করাই বলি আপনারা যে সময় একটা মিসাল দিলে ভাইবা আপনারা তো এটা বাস্তার আছে নি বাস্তার করে সিপার বাস কুটির খাটিসলা নেও সিপার করে বাস খাটিয়া করে অবস্থা হে করে অবস্থা গুড়া আপনি দেখাই যাবে ইগোলা টান মারলে ভালো যায় না রোজ কিলা ওন্না জিহাতে বারকা তার মানে হইল গিয়া ওদের বাস সিপার করে খাটিয়া বা করতে সময় যারা 10-12 জন ধরিয়া মারো 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 এই জোর হইয়া কান মারে লাগলো কান মারিয়া নিয়ে বাকলায় ও কয়সন্না জিহাতে বারকা ডুব মারনে वाला ফেরেশতা তোমার ভিতরে হামাইয়া পেশ করিয়া আপনার কান মারিয়া বাকলিয়া সময় লইবা আপনার আগর লড়া বন্ধ হইব আপনার পাওয়ার লড়া বন্ধ হইব আবার আপনার জবান চৌকর লড়া বন্ধ হই যাইব আপনি নেস্তে নাবুদ হই যাইব কিচ্ছু আর দিতে পারতা না অন্না শিকাতি নাস্তা এই যে কইছি ইগো গুনাহগার হওয়ার কথা কইছি গুনাহগার দ্বারা এরা কথা আর অন্না শিকাতি নাস্তা তার মানে হালকা ভাবে গাইড করনে वाला ফেরেশতার দল এটা কইলাম গাইড বুঝেন তো গাইড করনে वाला ফেরেশতার দল মিসাল দিয়ে বুঝাইবা আপনি যদি এটা কি কইলে হ্যাঁ আসলে তা সেই দিক তোমা হতে না এই দিক না জানো কিটা কইছে আরবি ভাষা লিখতা নেই কি জানি এটা কি বেলুন লইনি আপনারা বেলুন কি মোটা টাকা নেই ইগুর ভিতরে তো হাওয়া নাই আপনি বাচ্চা হাতে বেলুন একটু লইয়া আনলে আপনি ইগু বাড়ি দানিয়া ওগুলো পান পাকা ফিহি খুব বলা করে ফুদিলা দিয়া ফুলাইলা কইলা আসো বেলুন একটু কিটা মোটা তখন আপনি ফান দেওয়ার বাদে ইগু পুলিশে এখন রশিদে আপনি বাঁধতেছেন বাঁধিয়া লেগে এখন লড়ে লড়ে না বেলুন ফান দেওয়ার বাদে ফান দেওয়ার আগে লড়ে না আপনি আমি মাইল করবো যে সময় একটা মরা বেলুন লাগান মরা আসলাম বাদে আল্লাহ খান পাকা ফিহি যে সময় ফু দিছেন মনে করেন ও ফু দেওয়ার বাদে আপনি আমি পুরা লড়ি এখন কথা নাই লড়ি এখন বেলুনি তো আপনি কুলিয়া তুইটা আইতে গেছে এখন খেলা শেষ আপনার বেলুনি তো কুলিয়া তুইটা সময় পুরা জোতা মারা লাগেনি বুঝছেন বেলুনের গাইড কুলিতে সময় জোতা মারা লাগেনি জাতা কিরা মারলে আপনারা জোরে মারলি না আস্তে মারলে আস্তে কারণ দুদিন জাতা মারলি না তাহলে একটু গাইডও খুলতে পারত না বেলুনি তো গাইডও খুলতে পারত না আর দুদিন বেশ দূরে জাতা মারেন তাহলে টাস করে কাটিয়ে যাইব গিয়া তখন আপনি বেলুন খুলিতে সময় আস্তে করে জাতা মারলা গাইড খুলিলা আর হাওয়া বাড়িয়ে গেল গিয়া আবার বেলুন মোটা হয়ে গেল আগলা সাদা হয়ে গেছে আমরা বলা এক সময় মোটা আসলাম আল্লাহ জিন্দা করছেন আবার যে সময় আমল যে করবো আর কি আমলই মানুষের মাথা দিয়ে ও আমল করনেওয়ালা রে ওন্না শিকাতি নাস্তা ওলা আস্তে করে ইয়া ফিরিস্তা জাতা মারিয়া বলে আপনার রূপ টান করিয়া লইয়া যাইবা আর আপনি বেলুন লাগাই খাওয়া যাইবা মাথায় কাম বাঁচতে যাবে তে এই যে কষ্ট হইতো না বেরিয়া না কষ্ট হইব কিন্তু হে বুঝবাইতো না তার আমলের কারণে হে আমলি বান্দায় বুঝবাইতো না কিরা কষ্ট হইল বুঝবাইতো না ওইটা নিয়ে বলো আল্লামা হাকিম আখতার শব্দ আমার বরকত তাই এক কিতাবের মধ্যে মিসাল আনছিল যে আমলি মানুষ মওতের সময় যেন কষ্ট হইব হে বুঝতো না ওখানোর মিসাল আনছিল মনে করো এক গাঙ্গর ওখানো এক কুয়ার বাড়ি আর ওখানো এক কুড়ির বাড়ি তারা খুব মানে খাতির প্রীতি ভালোবাসা যারা হয় একদিন কুয়ার বাড়ি দুধ পাইয়া কুয়ার বাপও গরম ভাই বড় ভাই গরম আজ দুদিন গোল করে বাড়াইবে তো তোর টাইম বন্যা হবে খাইব এখন তো হেয়ার বাড়িতে পারে না পুরীগুলো কেউ দেখা করতে পারে না আর একদিন খুব ঠান্ডা পড়ছে আপনার পুরা বাতাসদের গরম বেশি আর খুব ঠান্ডা এই দিন করছে কি কইছে রাইস তো পয়সা করতে পারে না রাইস তো খুব ঠান্ডা পড়ছে তে আমি আল্লাহর ওয়াদা এটা নিয়ে দেখা ও হে বাড়াইছে আমি তো বলে বাড়াইয়া গেছে যাইতে সময় নদী কো বাড়িতে ওরা কোন এটা
কিন্তু তো রাত 9টা 12টার সময় গিয়া তো আর হেনা ওকা ভাই আমার ভাই খেয়াল আছে নি বেটা গান যে সময় ফারইতে সময় কাপড় উপর খুলিতে খুলিয়া ইবাই কুয়া পড়ে ইবাই বাতাসে ইবাই ঠান্ডা মাগমাইয়া শীত আর হে খালি ইবাই লামিয়া যাইতে সময় কোন যে তার ঠান্ডা লাগছে নি লাগছে মানে দাঁতে দাঁতে বাড়িয়ে গেছে করে পড়ে গেছে খবর কইছে ওই যে তার ঠান্ডা লাগছে না লাগছে না লাগছে কিন্তু খুব ফুরিয়ে করে ব্যক্ত করিয়া হে ঠান্ডা আর বুঝবাইছে না এটা হে মনে করছে আমি পুরা গরম আছি বর্তমানে হারাকে তার ঠান্ডা লাগছে ও আল্লাহ ওয়ালা যারা আল্লাহ খাস প্রেমিক যারা এরা মরতে সময় কষ্ট হইব কিন্তু হে বুঝবাইতো না আল্লাহরে ব্যক্ত করিয়া মনে করব এটা কষ্ট নেই ভাই এটা তো কিছু নাই আল্লাহ ইসরাইলে এই কথা আমার শরীরটা কিছু নাই আরেকটা মিসাল দিলে ভাই আপনার তো এটা মুসলমান দেন মুসলমান দেন আচ্ছা না দিলে তো কিছু বলা দেন তো মুসলমানই যে সময় সকালে আপনার নাফিক করে যারা মুসলমানই দেন আজম বলেছে আজম রে খবর দেওয়া হয়েছে হে যেমনি আইছে আজম বেটা আইসতে হে এখন আর কি বাজু উত্তর দক্ষিণ বন কাড়িয়া ই বাজু নাই হে তারা খবর দিয়ে আনতাম না ইয়া বাপ ভাই ওকে দিয়ে দরিয়া নাই বেটা তারে হাসি বিদায় দিয়ে আজম আর নাই এখন আয় তারা ইয়া বলে মাথায় তারা কোনো দুয়াই যায় কেউ পাও ওলা বেড়াইয়া তারা মুসলমানি যারা দেওয়া বুয়াই যায় বুয়ালের বাদে হে কিন্তু এর আগে চিল্লা আমার বাড়ি নিত না আমার হাড়ি নিত না আমার ছাড়ো আমার করো হে চিল্লা আবো কিন্তু আজমে আবো কিতাবা করছে না সূর্য বা করছে না হে কিন্তু চিল্লাইয়া বইলা যে বাপ ভাইয়া বইলা এই আমার ঘরে বাড়ি নিছিলি স্যার মিষ্টিয়ান হে কিন্তু আমার মিষ্টি খুব ভালো লাগে তারে মিষ্টি একবার দিয়া তার মুখ দিছই আর দিয়ালে হে যেমনে দিও দাঁতি জাতা মারছে মিষ্টির রসে মুখ পড়ে গেছে আর আগো মেয়ে বেদি দিকার বিয়া করছত নি হে করছে কোন খান করছ সাইর খান কইতে তার মুসলমান শেষ কোনটা তার কষ্ট হইছে না কষ্ট হইছে কিন্তু বলছে বাবা মিষ্টির রসে তারে ইবা করে দিছে মিষ্টির রসে আর বিয়ার লোকে তার কিন্তু দিবাদি খেয়াল আছে আমার হাঁটা হইতো কিন্তু তার আর খেয়াল গেছে গিয়া হবায় মিষ্টির রসে দিয়া মাটি দিয়া এর লাগি না তার কষ্ট হে বুঝবাইছে না ও বলা যে সময় নেককার মানুষ মরতে সময় ওরা يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহর নবী যে ফরমায় আবু বকর মওতের সময় তোমার সামনে জিবরাইল আজরাইল যে সময় আইবা আল্লাহর জন্য তখন তোমার সামনে আনিয়ে দেখাইবা ও দেখাইলি জান্নাতের মিষ্টি ও দেখাইলি জান্নাতের আপেল আঙ্গুর কত সুন্দর সুন্দর মজার খানি আর দেখাইয়া কইবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আয়াত প্রশস্ত মন আয়াত বন্দায় দিগাইব আমি কানওয়াই জান তখন কইব ইরজিই ইলা রাব্বিকি রাব্বুর নিকট রব্বুর কাছে আল্লাহর কাছে কোন হালাতের মধ্যে রাদিয়াতাম মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি আল্লাহ তোমার প্রতি রাজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ ওয়ালা অন্তর্ভুক্ত বলি যাও আর আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে রাখি লই যাও জোরে বলুন সুবহানাল্লাহ যে সময় ফেরেশতায় আইয়া ওলা জান্নাত ওখান দেখাইবা জান্নাত দেখাইয়া কইবা আল্লাহ তোমার বাইরে তুমি আল্লাহর বাইরে আসো জান্নাতের মধ্যে আসো সালাম কাওলাম মির রাব্বির রহিম আল্লাহ তোমার সালাম দিছেন আর কইছেন জান্নাতের মধ্যে তোমার দেখাইব যখন বান্দার কোন সময় জান খবর করবা আল্লাহর বান্দায় বিলকুল বুঝবাইতা না নেতা মঞ্জরে যে সময় জান্নাত দেখাইয়া আপন তো আল্লাহ সালাম দিছেন তোমারে হে তো বেটা তো আল্লাহ সালাম দিছেন আমারে আর ওই জান্নাত দিয়ে আল্লাহরে দেখি আইবো ওটা কবর হইতে বাইরে আজরাইলের জান খবর করবা হে নিজেও কইতে পারতো না জোরে বলবেন সুবহানাল্লাহ ওজন মওতের সময় কষ্ট হইছে লেকিন কি হইছে না জান্নাত থেকে আর জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া আল্লাহ সালাম পাইয়া বেটার কোনবাই জান খবর দিছে নিজে কইতে পারে না আলাকে কষ্ট হইছে কিন্তু মনে করবা না কষ্ট হইছে ও নবী জিয়া ফরমাই ও আয়েশা মুমিনের মওত
মৌতের সময় কষ্ট হইব, কাফিরের মৌতের সময় কষ্ট হইব, কিন্তু মুমিনের কষ্ট বোধ পাইত না। কারণ হইল আল্লাহর মহব্বত তার মধ্যে বেশি পাওয়া যাইব। 2 নম্বর, আপনি যে সময় মারা যাইবা, মারা যাওয়ার বাদে আপনারা কবরের মধ্যে লইয়া যাওয়া হইব। ওই সময় একটার যদি বান্দা হয়, সেই বান্দা কইব আমার দেরি করিও না, জলদি করে লইয়া কবরের মধ্যে যাও। আমার কবর এখানে, আমার আরামের ঘর, আমার দুনিয়ার কষ্ট দিও না, জলদি করে নিয়া কবরের মধ্যে শোয়াইয়া যাও। আর যদি গুনাহগার যদি বান্দা হয়, যখন আত্মীয় স্বজনকে ডাক দিয়া হইবা আমার কবরের মধ্যে নিও না, কবর আমার লাগিন জাহান্নামের গলা, কবর এখানে আমার সাববিচ্ছের গলা, কবরের মধ্যে আমার লইয়া যায় না। আমার কবর নেওয়ার পরে কবরের মধ্যে আমার আযাব শুরু হইব, আমার কবর নিও না। আল্লাহর বান্দা কান্দি মার কইব আমার কবর নিও না। ও বান্দা, তোমার আমার খেয়েও কবর করে বাঁচাইতে পারবা না, কবর নিয়ে যাওয়া হইব। দুয়ার বাদে তোমার আমার 3টা সওয়াল জবাব করা হইব। ও বান্দা, কবর যাওয়ার বাদে আল্লাহর ফেরেশতা করে জিগাইবা, হে বান্দা, আমার রব্বুকা, তোমার রব কে? বান্দা, তুমি যদি রবের পরিচয় লইয়া যাও, রবের যদি গোলামি করো, আল্লাহর গোলামি করিয়া যদি রবের পরিচয় যদি দিয়া থাকো, নামাজের মধ্যে খাইয়া বান্দা যে সময় কইবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়া কইব সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুর করে উপায় কইব রব্বানা লাকাল হামদ, আবার সুজদার মধ্যে গিয়া কইব সুবহানা রাব্বিয়াল আলা। ও যে গোলামির মাধ্যমে রবের পরিচয় দিব বান্দা। আর কবরে যাওয়ার বাদে বান্দারে যে সময় প্রশ্ন করা হইব তোমার রব কে বান্দায়, ওই দুনিয়াতে গোলামির মাধ্যমে যে রবের পরিচয় দিব, সেই বান্দা কবরের মধ্যে হইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বরে দিন কিটা তোমার, ওমা দিনুকা, তোমার দিন কিটা আসলো। বান্দা যদি দিনের উপরে যদি সরাদিয়া করে, তখন বান্দা কবরের মধ্যে হইতে পারবে দিন আল ইসলাম। 3 নম্বরে দিকে নিব, ও নবী সিনে যেই নবী তোমার কাছে বাগানে আসলো, সেই বান্দা যদি নবীর সুন্নতি অনুযায়ী চলি যায়, তখন বান্দা কইতে পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী, বিশ্ব নবী, এর অনুযায়ী আমি দুনিয়া চলিয়া দিয়া খাইয়াইলাম। ও বান্দার সময় বান্দায় 3টা সওয়ালের জবাব দিতে পারবো, তখন কবরের মধ্যে আল্লাহ কইবা ফেরেশতার দল, ওই কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা লাগাইয়া দাও, জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও, জান্নাতের আরাম আয়েশ দিয়া দাও, জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। আর যেই বান্দা কইবা লা আদরি আমি কিচ্ছু জানি না, রবের পরিচয় দিতে পারবা না, দিনের পরিচয় দিতে পারবা না, তখন বান্দা নবীর পরিচয় দিতে পারবা না, তখন বান্দার জাহান্নামের বিছানা দেওয়া হইব, 70-99টা সাপ দেওয়া হইব, আযাব কবরের মধ্যে শুরু হয়ে যাইব। মুসলমান, এর লাগি আমরা কবরের সামান তৈরি করতে রাজি আছি না নাই? সারা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন আজমল আলী ভাই 2000 টাকা দিচ্ছেন।